হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি আপডেট। পোস্ট অফিসে নিয়োগ 2025-এ তোমাদের আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে চলেছে। এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের নিজ নিজ জেলাতেই কিন্তু পোস্টিং পড়ে যাবে, অর্থাৎ নিজ নিজ জেলার যে পোস্ট অফিস আছে সেখানেই তোমাদের পোস্টিং পড়ে যাবে এবং আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস। এখানে তোমাদের বয়স যদি 18 থেকে 50-এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে এবং সিলেকশন প্রসেসের মধ্যে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, অর্থাৎ সম্পূর্ণ ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতায় শুধুমাত্র ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো এই ভিডিওর মাধ্যমে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি তার যাবতীয় ইনফরমেশন অর্থাৎ কমপ্লিট ইনফরমেশন আমি তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো। পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও। তো চলো বিস্তারিত তথ্য নিয়ে একদম আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো দেখো, এখানে আমি একটা কথা বলে রাখি, তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের বিভিন্ন জেলা পোস্ট অফিসে তোমাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। যেমন দেখো, তোমরা যদি এই ভিডিওটা আসাম থেকে দেখে থাকো সেক্ষেত্রে তোমরা এখান থেকে স্টেট হিসাবে আসাম পেয়ে যাবে। যদি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখে থাকো সেক্ষেত্রে তোমরা ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবে। এছাড়াও ত্রিপুরা, সিকিম, পাঞ্জাব, ওড়িশা সহ বিভিন্ন স্টেট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। অর্থাৎ যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে তোমরা যে সিটিটা দেখতে পাচ্ছ, তুমি যখন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে স্টেট হিসাবে, সেই ওয়েস্ট বেঙ্গল স্টেটে যতগুলো সিটি আছে সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে বিস্তারিতভাবে দেখতে পাবে। এবং তোমরা যখন আসাম সিলেক্ট করবে, আসামের মধ্যে যতগুলো সিটি আছে সবকিছুই তোমরা দেখতে পাবে। এবং যখন তোমরা ত্রিপুরা সিলেক্ট করবে, ত্রিপুরার মধ্যে যতগুলো সিটি আছে সবকিছু তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। তো এই রকম ভাবে তোমরা কিন্তু তোমাদের স্টেট ওয়াইজ বিভিন্ন সিটি তোমরা কিন্তু পেয়ে যাবে আবেদন করার জন্য। তো এরপর আমি একদম ডাইরেক্ট পিডিএফ এ চলে যাচ্ছি, সেখান থেকে তোমাদের বিস্তারিত তথ্য আলোচনা করে দিচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ এলিজিবিলিটি কন্ডিশন। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, অর্থাৎ যারা যারা ক্লাস 10 পাস করেছো, অর্থাৎ যাদের যাদের ক্লাস 10 যোগ্যতা আছে তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য মিনিমাম বয়স যেটা লাগছে সেটা হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স যেটা লাগছে সেটা হচ্ছে 50 বছর। অর্থাৎ আপনাদের বয়স যদি 18 থেকে 50-এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন এবং আপনাদের সম্পূর্ণ ইন্টারভিউর উপর ভিত্তি করে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে। এছাড়াও এখানে কারা কারা আবেদন করতে পারবে, প্রত্যেক আনএমপ্লয়েড ক্যান্ডিডেট সহ সেলফ এমপ্লয়েড, এডুকেটেড, ইউথ, এক্স লাইফ অ্যাডভাইজার সহ এক্স এজেন্টস অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি, এক্স সার্ভিসম্যান, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, মহিলা মান্ডি ওয়ার্কার্স, রিটায়ার্ড টিচার সহ সেলফ হেল্প গ্রুপ সহ গ্রাম প্রধান সহ মেম্বার অফ গ্রাম পঞ্চায়েত সহ প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ ক্লাস 10 যোগ্যতা সম্পন্ন প্রতিটি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন। কিন্তু আবেদন করার জন্য মিনিমাম বয়সের যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে 18 বছর। অর্থাৎ আপনাদের বয়স যদি 18 থেকে 50-এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের আমি আরেকটা কথা বলে রাখি, আপনারা যখন আবেদন করবেন সঠিক তথ্য এবং সঠিক ইনফরমেশন দিয়ে আপনারা আবেদন করবেন, কারণ যেহেতু আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে তার জন্য অবশ্যই ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বার দিয়ে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। যদি না করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু কল লেটার আপনাদের কাছে পৌঁছাবে না, কারণ পরবর্তীকালে যখন ইন্টারভিউ ডেট এবং টাইম সিলেক্ট করা হবে আপনাদের মেল এবং SMS এর মাধ্যমে কিন্তু কল লেটার পাঠানো হবে ইন্টারভিউর জন্য। তার জন্য অবশ্যই আপনাদের ইমেল এবং ফোন নাম্বার দিয়ে আবেদনটি করতে হবে, অর্থাৎ সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদের আবেদন করতে হবে। যদি আপনারা না করে থাকেন সঠিক ইনফরমেশন দিয়ে আবেদন, সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তো এই ব্যাপারটা আপনাদের প্রত্যেকে কিন্তু মাথায় রাখতে হবে। এখানে আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, এই যে এজের ব্যাপারটা আছে এটা কিন্তু সম্পূর্ণ স্টেট ওয়াইজ ভ্যারি করে। অর্থাৎ আপনি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 50-এর মধ্যে। আপনাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। আর এই যে বয়সটা এটা ওয়েস্ট বেঙ্গল সহ আসাম সহ ত্রিপুরা সহ এই সমস্ত যে স্টেটগুলো আছে এই সমস্ত স্টেটের জন্য কিন্তু 18 থেকে 50 বছরের মধ্যে বয়স হলেই আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যদি দেখেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন বয়সের যে আপার এজ লিমিট সেটা 60 থেকে 65-এর মধ্যে আছেন, কিন্তু আবেদন করার জন্য মিনিমাম বয়স হতে হবে 18 বছর। অর্থাৎ এই যে এখানে বলে দেওয়া আছে 18 থেকে 65-এর মধ্যে, এটা কিন্তু যারা যারা হরিয়ানা এবং পাঞ্জাব স্টেটে আবেদন করবেন তাদের ক্ষেত্রে, অর্থাৎ ওই সমস্ত স্টেটে কিন্তু আপার এজ লিমিটটা বেশি থাকে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল সহ আগরতলা থেকে শুরু করে আসাম থেকে শুরু করে এই সমস্ত স্টেটের জন্য কিন্তু আপার এজ লিমিটটা কমই থাকে।
এবং আবেদন করার জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে যারা যারা ক্লাস 12 পাস করেছো তারাও আবেদন করতে পারবেন, এবং যাদের যাদের ক্লাস 10 পাস যোগ্যতা আছে তারাও কিন্তু একই রকম ভাবে আবেদন করতে পারবেন। আর কারা কারা আবেদন করতে পারবেন সেই যে ক্যাটাগরিটা এটা আমি আগেই বিস্তারিতভাবে বলে দিয়েছি, একবার আপনারা এখানটা দেখে নেবেন। আর এখানে সম্পূর্ণ ইন্টারভিউর উপর ভিত্তি করে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে, অর্থাৎ আপনারা যে তথ্য দিয়ে আবেদন করবেন তার উপর আপনাদের ফর্মটি স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি করার পর যোগ্য প্রার্থীদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করা হবে, এবং সেই সমস্ত প্রার্থীদের কিন্তু ইন্টারভিউর জন্য কল লেটার পাঠানো হবে, এবং যবে আপনাদের ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে অর্থাৎ সেই ডেট এবং টাইম অনুযায়ী আপনাদের যে প্লেস বলে দেবে সেই প্লেসে নির্দিষ্ট ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনাদের কিন্তু ইন্টারভিউ টাইম উপস্থিত হয়ে যেতে হবে। এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের 250 টাকা কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে। এছাড়াও আপনাদের কিন্তু আরো একটি কন্ডিশন মেনটেন করতে হবে আবেদন করার জন্য, অর্থাৎ আপনি যে সিটিতে আবেদন করবেন সেই সিটির ম্যাক্সিমাম পপুলেশন কিন্তু 5000-এর বেশি হয়ে থাকতে হবে। যদি 5000-এর বেশি পপুলেশন হয়ে থাকে ওই নির্দিষ্ট জায়গাতে, সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য এই পপুলেশনের ব্যাপারটাও আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়াও আপনাদের কিন্তু একটি বায়োডাটার ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেই বায়োডাটার ফর্মটি অবশ্যই ইন্টারভিউ টাইম নিয়ে যেতে হবে। এখানে আপনাদের পিএলআই এজেন্ট যে পোস্ট আছে সেই পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে এজেন্ট পোস্টেতে নিয়োগ করা হচ্ছে, এবং এই এজেন্ট পোস্টের জন্য যে কোড, আইডেন্টি কার্ড এইসবের জন্য এবং লাইসেন্সের জন্য আপনাদের কিন্তু প্রথমে 250 টাকা জমা করতে হবে, এবং পরবর্তীকালে কিন্তু আপনাদের 100 টাকা করে রিনিউয়াল করে নিতে হবে। এবার দেখো আপনাদের বেতনের ব্যাপারটা। এখানে আপনাদের বেতন যেটা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ কমিশনের উপর ভিত্তি করে আপনাদের বেতন দেওয়া হবে, অর্থাৎ আপনারা যেমন ভাবে প্রিমিয়াম করাতে পারবেন সেই অনুযায়ী আপনাদের কিন্তু কমিশন দেওয়া হবে। যেমন আপনি যদি 15 বছরের কোনো প্রিমিয়াম করান সেক্ষেত্রে 4% হারে আপনাদের কমিশন দেওয়া হবে, এবং 15 থেকে 25 বছরের মধ্যে যদি আপনারা কিছু প্রিমিয়াম করেন সেক্ষেত্রে 10% হারে, যদি 25 বছরের বেশি কোনো প্রিমিয়াম করান সেক্ষেত্রে 20% হারে আপনাদের কিন্তু কমিশন দেওয়া হবে, অর্থাৎ সম্পূর্ণ কিন্তু আপনারা কমিশনের উপর ভিত্তি করে কিন্তু বেতন পাবেন। এবার আপনাদের একটি ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে, অর্থাৎ এইরকম একটি ফর্ম কিন্তু আপনাদের যখন স্টেট ওয়াইজ যে নোটিফিকেশন গুলো বেরোবে সেখানে কিন্তু আপনারা এরকম একটি ফর্ম দেখতে পাবেন, এবং এরকম যে ফর্মটি দেওয়া থাকবে সেই ফর্মটি আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে, যেখানে আপনারা আপনাদের নিজেদের নাম, ফাদার বা হাজবেন্ডের নাম, ডেট অফ বার্থ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ক্যাটাগরি, প্রেজেন্ট অকুপেশন অ্যান্ড ইনকাম গুলো আপনাদের মেনশন করে দিতে হবে পরপর ভাবে, এবং আপনি যেখানে আবেদন করছেন সেখানকার অ্যাপ্রক্সিমেট পপুলেশন কত সেটা আপনাদের মেনশন করতে হবে, আপনার অ্যাড্রেসের পিন কোড এখানে মেনশন করতে হবে, আপনার এজ প্রুফের ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে বা জমা করতে হবে, আপনার প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ অ্যাড্রেসটা এখানে মেনশন করতে হবে, এবং সেই রিগার্ডিং আপনাদের যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসও এখানে কিন্তু অ্যাটাচ করতে হবে। এরপর আপনাদের ফোন নাম্বার এখানে মেনশন করতে হবে, আপনার যদি কিছু এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা দেবেন। এছাড়াও আপনাদের যদি কম্পিউটারের উপর নলেজ থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। আপনি যেখানে আবেদন করছেন সেই যে লোকাল এরিয়া সেখানকার উপর আপনাদের যদি কিছু নলেজ থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এছাড়াও আপনাদের কিছু যদি এনি আদার ইনফরমেশন থেকে থাকে সেটা আপনারা অবশ্যই এখানে মেনশন করতে পারেন। এইরকম ভাবে আপনাদের কিন্তু একটি ফর্ম ফিল আপ করতে হবে, এবং আপনি কতগুলো ডকুমেন্টস অ্যাটাচ করছেন সেইগুলো সমস্ত কিছু এখানে কিন্তু বিস্তারিতভাবে লিখে দিতে হবে, এবং এই ফর্মের সাথে কিন্তু অবশ্যই অ্যাটাচ করতে হবে। অর্থাৎ আপনাদের স্টেট ওয়াইজ যখনই নোটিফিকেশন বেরোবে সেই নোটিফিকেশনে কিন্তু এরকম একটি ফর্ম দেওয়া থাকবে, সেই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করে আপনাদের যে ঠিকানা বলে দেবে সেই নোটিফিকেশনে সেখানে কিন্তু পাঠিয়ে দিতে হবে, এবং অনলাইনেও আপনাদের তখন আবেদন করতে হবে। আর সেই সমস্ত তথ্য অর্থাৎ কিভাবে আপনারা আবেদন করবেন, কোন পদ্ধতি মেনটেন করে আপনারা আবেদন করবেন সেটা কিন্তু আপনাদের স্টেট ওয়াইজ যখন নোটিফিকেশন বেরোবে তখনই কিন্তু বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন। এখানে ছেলে মেয়ে অর্থাৎ মেল ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম কারোর ক্ষেত্রেই হবে না। আর এরকমই ইন্স্যুরেন্স পোস্টের জন্য অলরেডি কিন্তু আগরতলা পোস্টাল ডিভিশনের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর এরকমই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আগরতলা পোস্টাল ডিভিশনের পক্ষ থেকে প্রকাশিত করা হয়েছিল, যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে শুধুমাত্র ক্লাস 10 পাস থাকলেই আপনারা আবেদন করতে পারছিলেন, এবং আবেদন করার জন্য মিনিমাম যে বয়সের ক্রাইটেরিয়া সেটা হচ্ছে 18 বছর। আর এখানে কিন্তু সম্পূর্ণ ইন্টারভিউর উপর ভিত্তি করে কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে, আর তার জন্য অবশ্যই ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বার দিয়ে আপনাদের আবেদন করতে হবে। আর এরকমই ভাবে ওয়েস্ট বেঙ্গল সহ আসাম সহ বিভিন্ন স্টেটে কিন্তু এরপর থেকে পরপর এই এজেন্ট পোস্টের জন্য নোটিফিকেশন প্রকাশিত করা হবে। আর এই আগরতলা ডিভিশনের যে নোটিফিকেশনটা এসেছিল তার বিস্তারিত আপডেট আমি অলরেডি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আগেই আপনাদের জানিয়ে দিয়েছিলাম।
আর এবার আসি আপনাদের বাদবাকি যে সমস্ত স্টেট আছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে আসাম থেকে শুরু করে প্রতিটি স্টেটে কিন্তু এরপর থেকে এই এজেন্ট পোস্টের জন্য কিন্তু বিস্তারিতভাবে নোটিফিকেশন প্রকাশিত হতে থাকবে। আর যখনই সেই সমস্ত নোটিফিকেশন প্রকাশিত করা হবে, আমি যেরকম ভাবে আগরতলার আপডেটটা আপনাদের কাছে তুলে ধরেছিলাম, ঠিক সেরকম ভাবে ওয়েস্ট বেঙ্গল এবং আসামে যখনই এরকম এজেন্ট পোস্টের জন্য অর্থাৎ পিএলআই এজেন্ট পোস্টের জন্য নোটিফিকেশন প্রকাশিত হবে, সেই আপডেটও আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবো। তার জন্য অর্থাৎ সেই আপডেট পাওয়ার জন্য আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিতে হবে। অর্থাৎ আপনাদের কবে থেকে আবেদন প্রসেস শুরু হবে এবং কবে থেকে পরপর আপডেটগুলো আসতে থাকবে, তার জন্য অবশ্যই আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিতে হবে। আর বাদবাকি সমস্ত আপডেট আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো ভিডিওটা এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।